গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স ব্যারিস্টার সাইদুল হক সুমনকে উপহার দিতে চান মানবিক সিএনজি চালক সুহেল। দর্শক, সিলেট 1 আসনের ভোটার হলেন মানবিক সিএনজি চালক সুহেল। সুনামগঞ্জ 4 আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছেন। হবিগঞ্জ 4 আসনে ব্যারিস্টার সাইদুল হক সুমন আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছেন। নৌকা পাননি, এরপর উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছেন, যিনি মানবতার ফেরিওয়ালা। উনাকে মানবিক সিএনজি চালক সুহেল সিএনজি উপহার দিতে চান, যিনি কিন্তু অনেকেই কিন্তু জানেন যে গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স হলো সুহেলের সেই সিএনজি। সেই সিএনজি সাইদুল হক সুমনকে কেন উপহার হিসেবে দিতে চান, যিনি কিন্তু সিএনজির আগে যে একটি ব্যানার রেখেছেন, যেমন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। সিলেটের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে সুমন ভাইকে এই সিএনজি উনি দিতে চান। আর ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই কিন্তু নির্বাচনে লড়বেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? আপনি কোন কারণে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই সিএনজি দিতে চাই ভাই? দেখো, বাংলাদেশের যুবকদের আইডল ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি বাংলাদেশে 49টা ব্রিজ নিজের অর্থায়ন করছেন, 47টা ব্রিজ নিজে এমপি মন্ত্রী না হয়েও এই 47টা ব্রিজ ওপেনিং করছেন, উদ্বোধন করছেন। যে জায়গায় 64 লাখ টাকা যে ব্রিজে খরচ হয়, পাশাপাশি একটা ব্রিজ তৈরি করছেন মাত্র 3 লক্ষ টাকায়। তো আমি এটাই বুঝাইতাম চাই সারা বাংলাদেশের মানুষকে, ব্যারিস্টার সুমন যদি সংসদে যায়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে এই সংসদে। অথচ আমাদের বাংলাদেশে হাজার হাজার স্বেচ্ছাসেবী বাইরে আছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে 1 গ্লাস হাফ লিটার পানি খাইলে 20 টাকা লাগে। অথচ আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী ভাই আছে, প্রত্যেক 4 মাস বাদে বাদে ব্লাড দেয়, রক্ত দেয়, নিজের শরীরের রক্ত ফ্রি দেয়। এরকম একজন মানবতার ফেরিওয়ালা যদি সংসদে থাকে, আমি 100% আশাবাদী এই বাংলাদেশের যত স্বেচ্ছাসেবী ভাই আছে সবার উপকার হবে। উনি এত কিছু আমাদের এই 22-এর বন্যায় করেছেন। 22-এর বন্যায় কয়েক কোটি টাকার আমাদের সুনামগঞ্জ সিলেটে উনি খাদ্য সামগ্রী গড় 100-র উপরে গড় বানিয়ে দিয়েছেন। তাই আমি সবহলতা বিবেচনা চিন্তা করে দেখলাম ওনার পাশে সিলেট ও সুনামগঞ্জের পক্ষ থেকে আমি একলাই, আমার একটা সামান্য একটা গাড়ি আছে, এটা দিয়েই ওনাকে আমি সহযোগিতা করি বা ওনার নির্বাচনে প্রচার বা নির্বাচনে কাজে লাগবে। সিএনজিতে আপনি কিতা সেবা দেন? আসলে সিএনজি দেওয়া, আমি গরিব অসহায় ইমার্জেন্সি রোগীর জন্য অক্সিজেন সহ ভাড়া ফ্রি দেই। সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার আমি 2020 থেকে এই সার্ভিস দিই। মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ভাড়া ফ্রি দেই। কিন্তু আমি ইদানিং চিন্তা করে দেখলাম, আমরা এই সিলেট ও সুনামগঞ্জবাসী যা করছেন সুমন ভাই, মানে কোয়ার মতো নাই। আমি চিন্তা করে দেখি সারা সিলেট ও সুনামগঞ্জবাসীতে এখন পর্যন্ত ওনার মানে প্রচারণার লাগে কোনো রেসপন্স নাই। তা আমি চিন্তা করলাম, যদি আমার গাড়িটা দেওয়া ওনাকে একটু হেল্প হয়, আমার গাড়িটা দেওয়া যদি একটা মাস উনি নির্বাচন প্রচারণাও করেন, তাও মনে হয় একটু উপকার হবে। আর আমরা ওনার তো দেওয়ার মতন আমরা এই সামর্থ্য নেই, ওনার তো অনেক আছে। তারপরেও চাই সিলেট ও সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আমার এই সিএনজিটা উপহার দিতে চাই। ব্যারিস্টার সুমন ভাই যেদিন সিলেটে আসবেন, আমার হাত থেকে নিয়ে যাবেন, আমি আপনাদের মাধ্যমে ওনাকে হস্তান্তর করে দেবো। হবিগঞ্জ 4 আসনে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসছেন এই নির্বাচনে, 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন। আপনি কোন জায়গার ভোটার? আসলে আমি সিলেট সিটি কর্পোরেশন 6 নং ওয়ার্ড ভোটার, সিলেট 1 আসনের। তারপরেও আমি এই কাজটা করতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন প্রত্যেকটা উপজেলা থানা থেকে জেলা থেকে প্রত্যেক বিভাগীয় শহরে মানুষ হাজার হাজার মানুষ থাকে। তা আমি অন্তপক্ষ আমি আশাবাদী এই মাধবপুর ও সোনারগাঁও থেকে কয়েক হাজার মানুষ ভোটার সিলেটে আছেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা লাইভটা দেখলেন, ওনারা যারা সিলেটে আছেন, আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে অন্তপক্ষ ইলেকশন 7 তারিখ 6 তারিখে আপনারা বাড়ি যাবেন ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরেও যদি সিলেট থেকে যদি সুমন ভাইয়ের ভোট দেওয়ার যান, যার টাকা পয়সা নাই, আমাকে ফোন দিবেন, আমার নাম্বার আছে, এনে নাম্বার আছে, আমি আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়ে সোনারগাঁও পাঠাইয়া দিব। শেষ কবে আপনি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে দেখেছেন? না জীবনে কোনোদিন দেখেননি সরাসরি? আসলে আমি ওনাকে 18 থেকে ফলো করি। 2022-এর বন্যাত আমি সিএনজিতে সুবানীঘাট ফানির মাঝে আসতেছি, আমার গাড়ি তো মানে এরাও স্বেচ্ছাসেবী। আমার পাশে একটা ছোট্ট ছেলে, ওইটা বলতেছে ডাইনি দিয়ে আমার গাড়ি উঠছে সমান বলতেছে এটা সুমন ভাইয়ের গাড়ি। আমি বললাম না বা সুমন ভাইয়ের গাড়ি হলে হইতো না। তো আমি 1 বার 2 বার 3 বার ওনার ভাই তাকাইছি, কিন্তু উনি বুঝতে পারছেন ওনার ভাই তাকাইছে। শর্ট করে তাদের গ্লাসটা খুলছেন, গ্লাসটা কালো, গ্লাসটা খুলতে দিকে উনি। তো আমি একটু আগে গেছিলাম, তখন আমার ডাক দিয়েছেন, এই ছেলে দিকে আসো। পরে গেলাম, সুমন ভাই দেখলাম। তখন আমারও ক্যামেরা নাই, মোবাইল নাই, আরেকজনের মোবাইল একটা ছবি আছে, এখনও আমার ছবি আছে। তখন আমি বুঝতে পারলাম উনি এই দেশের জনগণের বন্ধু, এই দেশের জনগণের ভালোবাসা
হাজারো মানুষের কণ্ঠর সুর। কারণ যে মানুষটা ওনার দিকে আমি তাকাইছি, তাকানি সুর বুঝতে পারছেন ওনাকে আমি দেখতে চাই। এই কালো গ্লাসের 80 লক্ষ টাকার গ্লাস খুলিয়া আমাকে ডাক দিয়েছেন, আমার সাথে দেখা করছেন, হাত মিলিয়েছেন। আমি এর জন্য আসলে বিশেষ অনুপ্রেরণা পাই। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় খেলা হলে লক্ষ লক্ষ মানুষ, যে জায়গায় প্রেসিডেন্ট গেলেও হয়তো মানুষ হয় না, এই জায়গায় ম্যাজিস্ট্রেট সুমন গেলেই মানুষ হয়। আজকে আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন কুলাউড়া বড়বি বাজার মাঠে খেলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওনার খেলা দেখা গেছে। এরপরে এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে 2 কোটি যুবকের আইডল হলো ম্যাজিস্ট্রেট সুমন। কারে ফলো করেন, অনুসরণ করেন, এই যে মানবিক কাজ করেন, কার অনুপ্রেরণায় বা কারে ফলো করেন? আসলে আমি মানবিক কাজ, আমার প্রথম হইলো আমার মেয়ে 16 সালে জন্মিছে, আমার 18 সালে বুঝতে পারছি আমার মেয়ে প্রতিবন্ধী। তখন থেকে আমার একটা ধারণা আসছে জীবনে কিছু করি বা যে কোনো মানুষের জন্য উপকার করি। তখন চিন্তা আমি যদি আমার আল্লাহ তালা এই মেয়েটা দিয়েছেন, আমি যদি মানুষের উপকার করি, তখন 18 সাল থেকে আমার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ভাড়া ফ্রি দেই। 2020 সালে আমি করোনা রোগীর জন্য ভাড়া ফ্রি দিই, যখন করোনা মহামারী। 2021 সালে যখন আমার নিজস্ব গাড়ি হয়েছে, তখন আমি ইমার্জেন্সি রোগী, করোনা রোগী সহ ভাড়া দিই। সিলেটের আমাদের এক পুলিশ সদস্য আছেন, উনি আমাকে একটু হেল্প করেন বিভিন্ন সময়। আর আমি মেন হলো ওনাকেই আমি ফলো করি, ম্যাজিস্ট্রেট সুমন ভাইকে ফলো করি। আপনি অনেক লাইভ করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। লাইভ করার পর আপনি এখন পর্যন্ত ব্যারিস্টার সাইদুল হক সুমন অথবা উনার যে যারা রয়েছে ওনার টিমে, তারা কেউ কি আপনার সাথে যোগাযোগ করেছিল এই গাড়িটি নেওয়ার জন্য বা কোনো কিছু বলার জন্য? আসলে এখনো কোনো রেসপন্স পাই নাই, তবে ওনার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন দেশের বাইরে, ওনারা আমার লগে যোগাযোগ করছেন, বলছেন ভাই ঠিক আছে আপনি সুমন ভাই নাম্বার দিব, কয়েকজনে দিয়েছেন, ফোন দিছি, ফোন ঢুকে না। তো কয়েকজনে কইছে ঠিক আছে আমি আপনার লগে দেখা করে দেবো। ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বিভিন্ন বাইরে দেশে থাকেন বা সোনারঘাট এলাকার বিভিন্ন ইউটিউবার যারা নাটক করে, ইব্রাহিম, উনি আমাকে ফোন দিয়েছেন। তো আশা করি ম্যাজিস্ট্রেট সুমন ভাই সিলেট যদি মার্কা পাবেন, আপনারা জানেন এই বাংলাদেশে প্রত্যেকটা এমপি মন্ত্রী সিলেট থেকে প্রচারণা শুরু করেন। আমিও আশা করি ম্যাজিস্ট্রেট সুমন ভাই যেদিন উনি মার্কা পাবেন, এদিন সিলেট থেকে আইয়া শাহজালাল শাহপুরান 360 পূর্ণভূমি জিয়ারত করে এই উনার নির্বাচনে প্রচার শুরু করবেন। আমি আশা করি আমার সাথে ওনার দেখা হবে আর আমার উপহারটা তাই নিতা। আসলে তানোর সারা পাওয়ার লাগেন, তানোর রেসপন্স পাওয়ার লাগেন, কোনো কিছু খোয়ার আছেনি আপনার? আসলে ম্যাজিস্ট্রেট সুমন ভাই আপনি এগিয়ে যান, আপনার লগে লক্ষ লক্ষ জনতা আছে। যদি কোনো বুট কারচুপি হয়, দরকার হয় যে সোনারগাঁড়ে কয়েক লক্ষ মানুষ আমরা জড়িত হব, যাতে বুট চুরি হয় না, বুট ভাবে যাতে ম্যাজিস্ট্রেট সুমন ভাই একাই পায়, এর জন্য দরকার হয় আমরা কয়েক হাজার মানুষ সিলেট থেকে যাব ইনশাআল্লাহ। আপনি কিন্তু তানোর কাছে সরাসরি হবিগঞ্জ 4 আসনে যাওয়ার ব্যবস্থা করা না বাইয়ে সেইটা যে আপনি ফোন দিলে দৌড় তার রেসপন্স দিতা, আপনি যেটা দিতা, যদি ম্যাজিস্ট্রেট সুমন ভাই আমার কাছে আসেন, আমি ভালো মনে করি, যেহেতু আমরা সিলেটের মানুষ, আমরা সিলেট ও সুনামগঞ্জের পক্ষ থেকে এটা উপহার দিচ্ছি। কারণ আমি চাই ম্যাজিস্ট্রেট সুমন ভাই সিলেটে আসতা, আমার হাত থেকে সরাসরি উনি বুঝিয়ে নিতা, দরকার আমি চালাই নিয়ে দিই মনার এলাকার। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন যে গ্লাসে যা লেখা রয়েছে, গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স মানবিক সিএনজি চালক সুহেলের, যেটা কিন্তু এমার্জেন্সি ও গরিব অসহায় রোগীর জন্য অক্সিজেন সহ ভাড়া ফিরি। উনি কিন্তু প্রতিবন্ধী পেলে বা অসহায় গরিব পেলে অনেক সময় যদি কেউ বলে গাড়ি ভাড়া নেন না, এমনকি অনেকের কাছে ইচ্ছা করেও নেন না। যারা এমার্জেন্সি ও গরিব অসহায় রোগীর জন্য অক্সিজেন সহ ভাড়া ফিরি, করোনাকালীন সময়ে উনি কিন্তু দিন রাত সেবা দিয়ে গেছিলেন সিলেটের মানুষকে, এমনকি দিনরাত সেবা দিয়ে এখনও যাচ্ছেন, সব সময় কিন্তু অসহায় মানুষের পাশে আছেন। মানবিক সিএনজি চালক সুহেল হয়তো অনেকে চিনেন, অনেকে হয়তো আজকে চিনবেন। উনি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অনুসরণ করেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন ওনার সাথে যখন দেখা করেন উনি অনেক খুশি হয়েছেন, এমনকি ওনার মানবিক কাজ দেখে উনিও নিজেকে মানবিক কাজে যুক্ত রেখেছেন। এমনকি ওনার একটি মেয়ে প্রতিবন্ধী, একটি মেয়ে জন্ম নেওয়ার পর উনি বুঝেননি, কিছুদিন পরে কিছু বয়স হওয়ার পর উনি বুঝেন যে ওনার মেয়েটি প্রতিবন্ধী। এরপর উনি ভাবলেন যে আমার মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়ে যতটুকু কষ্ট করছে, মেয়ের মা যতটুকু কষ্ট করছে, আমি মেয়ের জন্য যতটুকু কষ্ট করছি, অন্য একটি প্রতিবন্ধী বাবা, মা, ভাই, বোন এরকম কষ্ট করে। এই সমাজে এরকম অনেক আছে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, সম্বলহীন। এদের পাশে আমার সাধ্য অনুযায়ী আমি দাঁড়াবো। আমার সেবা দেখে, আমার মানবিক কাজ দেখে অন্যরাও এগিয়ে আসবে, এমনকি মানবিক কাজে নিজেকে যুক্ত রাখবে। এভাবেই এক করে সমাজের চিত্র পাল্টানো যাবে। হয়তো সমাজের অসহায় হতদরিদ্র মানুষগুলো সুখে থাকবে। দর্শকদের আমি একটি বিষয় জানিয়ে রাখছি, লাইভের শুরুতে আমি কিন্তু ভুল করেছি, সরি। আসলে হবিগঞ্জ 4 আসনের ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসছেন
2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে উনার মার্কা এখনো সিলেক্ট হয়নি। উনার মার্কা পাওয়ার পর হয়তো জানিয়ে দেওয়া হবে। এমনকি আমরাও যদি হবিগঞ্জ 4 আসনে যাই বা কোনো মাধ্যম পাই, আমরা আপনাদের উনার মার্কা জানানোর চেষ্টা করব। অবশ্যই বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, যে জগৎ রয়েছে, যে সময় রয়েছে, আপনারা জানতে পারবেন 300 আসনে যে 258টি আসনে 298 আসনে যারা নৌকা পেয়েছেন, আমরা সেদিন লাইভে জানিয়ে দিচ্ছিলাম। এমনকি সিলেটের 19টি আসনে যারা নৌকা পেয়েছেন তাও জানিয়ে দিয়েছি। এমনকি সিলেটের যেমন 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেমন অনেকে এসেছেন, এমনকি সিলেট সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা মনোনয়ন পাননি, প্রথমে জানানো যা হয়তো তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারবেন। তাই ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ 4 আসনে নৌকা চেয়েছে, নৌকা না পেয়ে যে প্রধানমন্ত্রী বলেছেন যারা পাননি তারাও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারবেন। তাই উনি হবিগঞ্জ 4 আসন থেকে উনি হবিগঞ্জ 4 আসন থেকে ব্যারিস্টার সাইদুল হক সুমন আসছেন, নির্বাচন করবেন। মার্কা জানানো হবে। সিলেটের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে মানবিক সিএনজি চালক সুহেল, উনার এই 3 চাকার অ্যাম্বুলেন্স, 3 চাকার এই সিএনজিটি, যে যিনি কিন্তু যেমন রক্তদানের রোগীকে, অসহায় রোগীকে, হতদরিদ্র মানুষকে সেবা দিয়ে থাকেন, সেই সিএনজি দান করতে চান। আসলে ভাই মানবিক কাজ তো একটা মেসেজ চাইবো, যারা অনেক আছে, অনেক যেমন আপনার একটা সিএনজি, অনেকের আছে 5টা সিএনজি। মানবিক কাজ করিয়া কতটুকু শান্তি আপনি পাইন, আর তারারে আপনি কিতা কইবা? আসলে মানবিক কাজ এত শান্তির একমাত্র যারা এই কাজগুলা করে তখন এরা বুঝতে পারে। রাত যখন 3টার সময় একজন ভাই ফোন দেয়, বলে ভাই আমার বাসার সামনে তাড়াতাড়ি আসেন, আমার একটা রুগী, আমার এত আরাম লাগে, এত শান্তি লাগে। 1000 টাকা টিপ মারলে যে আরাম লাগে এর চেয়ে 1000 গুণ বেশি একজন মানুষের যদি আমি মেডিকেল বা হসপিটাল লই যাই, এর চেয়ে বেশি আরাম লাগে। আপনারা জানেন আমার গাড়িতে অক্সিজেন আছে, এখন আমার অক্সিজেন আছে, সবসময় আমি অক্সিজেন রাখি। যারা আবার প্রয়োজন লেগে বাসা দল ফ্রি সার্ভিস দিই। বর্তমানে অ্যাম্বুলেন্স মানে আপনার এই 3 চাকার যে অ্যাম্বুলেন্স সিএনজি, এটার ভিতরে কিটা অক্সিজেন আছে? আমরা দেখতাম পারবো না। আমি একটা দর্শক যারা আমরা সাথে সরাসরি লাইভ আসুন, আমরা দেখাই যে আসলে আমরা যা কইছি অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন থাকবে, সাথে সাথে প্রাথমিকভাবে যদি কোনো মানুষের অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন দেওয়া যাইব, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হইব। তো দর্শক আমরা যে সিএনজি দেখাই, আমি সিএনজির ভিতরে অ্যাম্বুলেন্স ও কারণে ডাকা, অক্সিজেন আছে, এমনকি সাথে সাথে মানুষের সেবা দেন, এমনকি তাই এটারে নাম দিচ্ছেন 3 চাকার অ্যাম্বুলেন্স। তো এটার ভিতরে যে অক্সিজেন আছে আমরা এটা দেখবো সত্যি কি না। আর উনি যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের মানবিক কাজ দেখে অনুপ্রেরণা পান, এর জন্য ধন্যবাদ। আসলে মানবিক কাজও আমরা সবরে নিজরে যুক্ত রাখতাম, শুধু মানবিক সিএনজি চালক সুহেল নয়, আমাদের অবস্থান থেকেও আমরা ভালো কাজ করতাম। উনি ইচ্ছা পোষণ করছেন উনার সিএনজিটা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে উপহার দিবেন নির্বাচনী প্রচারণার জন্য, এমনকি উপহার হিসেবে দিতে চান উনি সিলেট সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে। আসলে এখন পর্যন্ত উনি অথবা উনার যে টিম তারা কেউ যোগাযোগ করেনি, তবে অনেক ইউটিউবার বা হবিগঞ্জ 4 আসনের চুনারুঘাটের বিভিন্ন এলাকার যে ইউটিউবার রয়েছেন, যারা এমনকি প্রবাসে আছেন, উনার যে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করছেন। তো উনি চান ব্যারিস্টার সাইদুল হক সুমন অথবা উনার টিমের কেউ যেন উনার সাথে যোগাযোগ করে সিলেট এসে সিএনজিটা নেয়। সবচেয়ে বেশি ভালো হবে যদি সুমন ভাই সিলেট এসে উনার হাত থেকে সিএনজিটা নেয়, উনার চাওয়া এটা। অথবা উনি যদি চান নিজেই সিএনজিটি চালিয়ে সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে দিতে চান, এমনকি কেউ যদি সুনামগঞ্জে যেতে চায়, উনার মানে হবিগঞ্জ 4 আসনে যেতে চায়, বা সিলেটে কোনো কারণে আসে হবিগঞ্জ 4 আসনের ভোটার তাকে জরুরি প্রয়োজনে যদি যেতে চায়, উনি নিজের সিএনজি করে নিয়ে দিবেন, উনার ইচ্ছা এটা। এটার ভিতরে অক্সিজেন আসেনি? এখন আছে অক্সিজেন আছে, পুরা ভরা আছে। কত সময় দিতে পারবো? মানে একটা মানুষের যদি 1 লিটারও দেই তাহলে 8-9 ঘন্টা যাইব, আর যদি 2 লিটার হয় তাহলে 4-5 ঘন্টা যাইব। 1 লিটার হলে 12-14 ঘন্টা যাইব একটা মানুষের, যদি 1 লিটারও দেওয়া হয়। যদি 2-3 লিটারও দেই তাহলে 7-8 ঘন্টা যাইব। 1 লিটার আর যত কম হইব তত বেশি সব যাইব। এখন পর্যন্ত কতটুকু দূর থেকে আপনি রোগী অক্সিজেন ব্যবহার করেন? আসলে আমি এই সার্ভিসটা দিই সিলেট সিটিত, কিন্তু আমি বড়লেখা থেকেও করোনার সময়কে রুগী আনছি অক্সিজেন দেওয়া, মানে ওনার আত্মীয় আসছিল না, বড়লেখা থেকে আনছি, সুনামগঞ্জ থেকে আনছি, হবিগঞ্জ নিয়ে দিয়েছি বা কুলাউড়া নিয়ে দিয়েছি, বিভিন্ন উপজেলাত নিয়ে দিই। তো আসলে এই সার্ভিসটা হলো আমার মেইন হলো সিটির লাগে, কিন্তু অনেক মানুষের যখন আবদার করে ভাই আমি পারছি না, তখন দেখি আমারও মন বয় না ওনাদেরকে লইয়া যাই ছুটি। আপনি অভিযোগ করুন যাদের সামর্থ্য আছে তারাও চায় যে ফ্রি নিত বা ফ্রি নেয়, তখন আমরা মনে কিটা কষ্ট লাগে। আসলে আপনারা জানেন মানুষ যখন কিছু ফ্রি পায়, কিছু মানুষ আছে মানে পুরাতরাই অনেক সামর্থ্য আছে, অনেক আমার বাইরে আছে ওনাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার 4-5 ঘন্টা লইয়া দেওয়া ঠিক মতন মানে ভাড়াটা পাই না। এর লাগে আমি আপনারা হয়তো দেখছেন আমার একটা ছোট একটা পেজের মাঝে দেখছিলাম, এটা লাইভ করেছিলাম। আসলে
তাদেরকে আমি বলবো আপনারা আমাকে রুগী হিসাবে লইয়া যান মেডিকেল। আমি এমনি রাত 12টা থেকে সকাল 6টা যে কোনো রুগী আমি সেবা দিই ফ্রিতে। আমার কথা হলো আমি মেডিকেলের গেট পর্যন্ত নিয়ে দিয়ে আসি তখন দেখা যায় আপনি মেডিকেল ভর্তি হওয়া সাইডতলা রাস্তা লইয়া যাও, ভর্তি হওয়ার বাদে সুই লাগাও। আপনারা জানেন মেডিকেলে গেলে নিম্নে 2 ঘন্টার আগে কোনো সেবা হওয়া যায় না। এই আগে 2টা ঘন্টার সময় গেলে আমার লাগে ক্ষতিকর হয়ে যায়, কারণ আমার একটা গাড়ি, এই গাড়ি থেকে আমার ইনকামে আমার সংসার চলে, আমি চলি। আর শেষ হইলো আপনারা যারা শহরে আছেন, শহরের ভিতরে রাত 12টা থেকে সকাল 6টা যে কোনো প্রয়োজনে যদি আপনাদের গাড়ি প্রয়োজন হয়, সিএনজি প্রয়োজন হয়, আমাকে ফোন দিবে। যারা সমর্থ আছেন আপনারা টাকা দিবেন, যাদের সমর্থ নাই টাকা লাগবে না। সর্বশেষ সুমন ভাই ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? আমি এই সিলেটের মানুষকে বলবো, সিলেটে যারা আছেন আপনি মাধবপুর উপজেলা ও সোনারগড় উপজেলার কয়েক হাজার ভোটার আমার জানা মতন আছেন, আমার পরিচিত। আজকে আমি আমার স্ট্যান্ডে কথা বলছি, আমার স্ট্যান্ডে প্রায় 50টা ভোটার আছে হবিগঞ্জের। তো আমি সবাইরে বলবো আপনারা ভোট দিবেন, গিয়া 6 তারিখে বাড়ি যাবেন, গিয়া 7 তারিখে সুমন ভাইরে ভোট দিবেন। সুমন ভাইয়ের উসিলায় আপনারা যাইবেন, কে কোন দল করে দেখার বিষয় নয়। স্টার সুমন ভাই মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনারা যাবেন। এরপরে যদি আপনাদের কেউ টাকা পয়সার অভাব থাকে ইনশাল্লাহ আমার লগে যোগাযোগ করবেন। হুমায়ুন চক্কর থেকে আপনাদেরকে আমি গাড়িতে উঠিয়ে দিব, গাড়ি ভাড়া দিয়ে দিব আমার পকেট থেকে। তাও রেজিস্টার সুমন ভাইরে ভোট দিবেন আপনারা। আপনার সিএনজিটা যেহেতু উপহার দিবা, আপনি সিলেট তনে সালাইয়া ডাইরেক্ট হবিগঞ্জ যান কিনা নিয়ে উপহার নিয়ে দিয়ে আসলে দেখো আমি যদি এই মুহূর্তে সালাইয়া লইয়া যাই গিয়ে, আসলে ওনার সামনে গেলে উনি আমার চিন্তন নাই রাখে বা জানতন না খেয়ে খেন লাগে আইলো, তার খারাপ উদ্দেশ্য থাকতে পারে। উনি একজন সেন্সিটিভ লোক, কারণ উনার হাজার হাজার ভক্ত আছে কিন্তু হাজার হাজার শর্ত আছে। মানে উনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরোধী। তা আমি চাই এই সিলেট ও সুনামগঞ্জ থেকে আমার রেসপন্স আছে আপনাদের মাধ্যমে। সিলেট ও সুনামগঞ্জ যে ওই এলাকার ভোটার থাকলে আমার রেসপন্সটা দেখে ওই ভোটারের আগ্রহ হয়ে যাতে ওনার এলাকায় গিয়ে ভোট দেয়, এটাও আমার চাহিদা আগে। উনি যদি আমারে দেখে আজকে আমার সাথে দেখা করার লাগে সিলেটে আসেন, অবশ্যই সিলেটের ভোটাররা বলবে না একজন মানবতার ফেরিওয়ালা ঠিকই আছে আজকে সিলেটে আইসা একজন মানবিক সিএনজি চালকের লাগে দেখা করছেন। দর্শক যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন, আমরা গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স বলার কারণ আমরা জানিয়ে দিচ্ছি যে এই 3 চাকার যে সিএনজির ভিতরে অক্সিজেনও আছে। এমনকি করোনাকালীন সময়ে যে মহামারী বন্যা ছিল 2022 সালের সময়, যে আসলে যে সময়গুলোতে 2020-22 যে সময় কিন্তু মহামারী দেখা দিয়েছে, উনার সিটিতে আছেন, উনি সেবা দিয়ে গেছেন। এখনও উনি অসহায় মানুষের পাশে আছেন, সেবা দিয়ে যাচ্ছেন। এর জন্য উনি উনার 3 চাকার অ্যাম্বুলেন্স বা মানবিক সিএনজি চালক হিসেবে উনি যিনি পরিচিত সুহেল ভাই, উনার সিএনজিটি ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি হবিগঞ্জ 4 আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসনে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখনও মার্কা আসেনি, মার্কা আসার পর হয়তো আপনারা জানতে পারবেন। তবে উনার জন্য হয়ে উনাকে এই সিএনজি উপহার দিতে চান, তো ভালো কাজে আপনি থাকুন, আপনাকে সংযুক্ত রাখুন। সবাই ভালো থাকুন, যদি ভুল হয় ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।